আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক। তুফানগঞ্জ কোচবিহার কেন্দ্রের ওয়াকফ বিল 2025 পাস নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড়। সম্প্রতি এই নিয়ে মুর্শিদাবাদ জেলার এক বিস্তীর্ণ অঞ্চলে একতরফা হিন্দু নিধন যজ্ঞ চলল। একে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যাবে না, কারণ হিন্দুরা কাউকে আক্রমণ করেনি বা কারো বাড়িতে লুটপাট চালায়নি। রাজ্য পুলিশের ক্ষমতা হয়নি এই দাঙ্গা থামাতে, কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে দাঙ্গা থামাতে। ওয়াকফ বিল 2025কে হঠাৎ করে সংসদে পেশ করেছেন বিজেপি সরকার। ওয়াকফ বিল নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছিল। প্রায় 70,000 মতামত কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে। এই নিয়ে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠিত হয়েছিল। এই কমিটির প্রধান বিজেপির সাংসদ শ্রী জগদম্বিকা পাল মহাশয়। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দুজন সাংসদ তৃণমূলের শ্রী কল্যাণ ব্যানার্জি ও বিজেপির শ্রী অভিজিৎ গাঙ্গুলি এই কমিটির সদস্য। একটি মিটিংয়ে শ্রী কল্যাণ ব্যানার্জি জলের বোতল ছোড়ার নাটক আমরা সবাই দেখেছি। একদিকে পার্লামেন্টের উভয় কক্ষে যখন ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত আলোচনা 17 ঘন্টা ধরে চলছে, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ও কলকাতা হাইকোর্টের উকিল জনাব মুফাক্কেরুল ইসলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে ওয়াকফের নামে সত্য মিথ্যা বলে অশিক্ষিত মুসলিমদেরকে খেপিয়ে তুলেছে। আর এ কাছে সহায়তা করেছে তৃণমূলের মুসলিম জনগোষ্ঠী। সংসদের আলোচনায় তৃণমূল কোনো মুসলিম এমপিকে এগিয়ে দিয়েছে কল্যাণ ব্যানার্জিকে। কল্যাণ ব্যানার্জি আবার ওয়াকফ বিলের উপর আলোচনা না করে আবল তাবল বক্তব্য রেখেছেন। আমরা আশা করেছিলাম কল্যাণ ব্যানার্জি ওয়াকফ বিলের উপর যুক্তিপূর্ণ আলোচনা করবে, সেটা কিন্তু হয়নি। এরই পর আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ দাঙ্গার ভিতর দিয়ে মাননীয় মমতা ব্যানার্জি যে কাজটি করেছেন তা হলো দাঙ্গার সময় পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন। দাঙ্গার পিছনে যে বিশাল অঙ্কের বিদেশি ফান্ডিং এসেছে তা কি পুলিশ খুঁজে দেখেছে? বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল লক্ষ্যই হচ্ছে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাদের চিকেন নেককে উপর আঘাত হানা। তার সহযোগী আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বাংলাদেশ থেকে এত মুসলিম দুষ্কৃতীরা ঢুকে গেল, পুলিশ বিএসএফ কিছুই টের পেল না। আক্রান্ত মানুষ বারবার পুলিশের সাহায্য চেয়ে আবেদন জানিয়েছে, কিন্তু পায়নি। উল্টে কোনো থানার ওসি সাহেবরা বলেছেন, আপনারা অন্য ব্যবস্থা করুন, আমরা যেতে পারবো না, উপরতলা নির্দেশ নেই। সব জায়গায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বিভিন্ন বক্তার বয়ানে এ কথাগুলো উঠে এসেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ইনএক্টিভ, তাকে পশ্চিমবঙ্গ থেকে এখনই তাড়ানো দরকার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পাচ্ছেন না। সম্মানিত দর্শক, এত বড় একটা দাঙ্গা হয়ে গেল, রাজ্যপালের কোনো ভূমিকা আপনার নজরে পড়েছে কি? রাজ্যপাল হলো পশ্চিমবঙ্গের সাংবিধানিক গণতন্ত্রের অভিভাবক। উপায় না দেখে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অবিলম্বে উপদ্রুত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী শ্রী কল্যাণ ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করেন। পুলিশের পক্ষে যে দাঙ্গা 7-8 দিনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কেন্দ্রীয় বাহিনী মাত্র 12 ঘন্টার মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এতদিন আসতে সাহস পাননি। দাঙ্গা নিয়ন্ত্রণে আসতেই পশ্চিমবঙ্গ পুলিশের আইজি রাজীব কুমার মুর্শিদাবাদ ছুটে আসেন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শুরু করেন। এখনও মুর্শিদাবাদের স্থানীয় হিন্দুদেরকে শাসানো হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেওয়া হবে। হাজার হাজার হিন্দু, বিশেষ করে হিন্দু মহিলারা মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছে। সেই আশ্রয় শিবিরেও পশ্চিমবঙ্গ সরকারের এক প্রস্ত নাটক চলছে। আশ্রয় শিবিরে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, সেখানে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না বা কাউকে ওখান থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। এ ব্যাপারে পুলিশ প্রচণ্ড সক্রিয়। দেখা গেছে তৃণমূলের হিন্দু বুথ সভাপতিরাও মার খেয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ির মহিলারা আক্রান্ত। পশ্চিমবঙ্গে এক ধরনের রাজনৈতিক দল আছে যারা ভাতের জন্য লড়াই করে। মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের লড়াইটা কি ভাতের জন্য না জাতের জন্য? হিন্দু সিপিএম সমর্থকরা একটু ভেবে দেখবেন। আচ্ছা বলুন তো সম্মানিত দর্শক, মুর্শিদাবাদের দাঙ্গায় শমশেরগঞ্জে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের সঙ্গে কেন্দ্রীয় ওয়াকফ বিলের কী সম্পর্ক? নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের জন্য কি কেন্দ্রীয় ওয়াকফ বিল পাশ হয়েছে? এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদের উভয় কক্ষে সাংসদদের ভিতর আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক ভিতর দিয়ে সংখ্যাধিক্য ভোটে বিলটি পাশ হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছে তৃণমূলের 4 জন নেতা বেআইনিভাবে জোরপূর্বক ওয়াকফ প্রপার্টি দখল করে আছে। এদের ভিতর জনাব ফিরহাদ হাকিম একজন। তিনি জোহরা বিবি ওয়াকফ স্টেটের 5 বিঘা জমি জবরদখল করে মার্বেল পাথরের শোরুম খুলেছেন। ফিরহাদ হাকিম সাহেব বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখানে ষড়যন্ত্রের কি আছে? দলিল বা কাগজপত্র দেখালেই সব ঝামেলা মিটে যায়। সংবাদ মাধ্যম বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে জনাব ফিরহাদ হাকিম সাহেব কাগজপত্র দেখান, অসুবিধা কোথায়? সারা ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 9 লাখ একর, তার ভিতর 4.5 লাখ একরের কাগজপত্র আছে, বাকি 4.5 লাখ একরের কোনো বৈধ কাগজপত্র নেই। কাগজপত্রহীন ওয়াকফ সম্পত্তি সরকার দখল করে নেবে, এখানেই সমস্যা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রথম বিধিবদ্ধ বোর্ড গঠিত হয় 1913 সালে ইংরেজ আমলে। 1920 সালে যে আইনটি করা হয়েছে তা হলো ওয়াকফ সম্পত্তি দান করতে গেলে জমি রেজিস্ট্রি বাধ্যতামূলক, তা না হলে জেল জরিমানা হতে পারে। এই আইন থাকার পরও কেন এত বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তির কোনো বৈধ কাগজপত্র নেই? প্রশ্ন এখানেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং মোফাক্কেরুল ইসলাম সাহেব কি এর উত্তর দিতে পারবেন কেন বৈধ কাগজপত্র নেই? যুক্তি বা লজিকে আসুন। ও আপনাদের ইসলাম ধর্ম তো কোনো যুক্তির ধার ধারে না। ইসলামের আধুনিকরণ প্রয়োজন বলে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত। কিন্তু সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন এই যুক্তিটি তুলে ধরেন তখন মুসলিম বিশ্ব নিশ্চুপ। বাংলাদেশের মুসলমানরা সৌদি আরবের যুবরাজের কুশপুত্তলিকা দাহ করেছে, কারণ বাংলাদেশি মুসলমানরা মনে করে সৌদি আরবের মুসলমানদের থেকেও বেশি মুসলমান। ফলস্বরূপ প্রায় 20,000 বাংলাদেশি মুসলমানদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। বাংলাদেশের মুসলমানদের জন্য সৌদি ভিসা বন্ধ হয়ে গেছে। মোফাক্কেরুল সাহেব, আপনি তো হাইকোর্টের উকিল, যুক্তি দিয়ে দেখান মুর্শিদাবাদের সাধারণ হিন্দুদের সঙ্গে ওয়াকফ বিলের কী সম্পর্ক? এরা দেশদ্রোহী, ভারত বিরোধী। মুসলিম বিশ্বের সঙ্গে এদের যোগাযোগ স্পষ্ট। হঠাৎ করে বাংলাদেশ থেকে এত অস্ত্র বা দাঙ্গাগারী জিহাদি মুসলমান দুষ্কৃতীরা ঢুকলো কী করে? নিশ্চয়ই এরাই ডেকে নিয়ে এসেছে। এনআইএ তদন্ত হওয়া প্রয়োজন। এনআইএ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করলেই আসল তথ্যগুলো বেরিয়ে আসবে। সাম্প্রদায়িক দাঙ্গার আড়ালে ভারতের চিকেন নেককে চেপে ধরে সমগ্র উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে
দেওয়া বাংলাদেশি চক্রান্ত। উত্তরে কণ্ঠের তরফ থেকে ভারত সরকারের কাছে দাবি করছে অবিলম্বে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার কম যাবেন কেন? তিনিও মিথ্যার পেশাতি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সবাই হাজির হয়েছিলেন। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গায় 3 জন নিহত। তাদের ভিতর হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে মুসলিম দাঙ্গাকারীরা কুপিয়ে খুন করেছে। পুলিশ বলছে একজন পুলিশের গুলিতে মারা যায়। আর ভরা মিটিংয়ে মমতা ব্যানার্জি বলছেন বিএসএফ নাকি একজনকে গুলি করে মেরেছে। মমতা ব্যানার্জি আর কত গুল মারবেন? বাংলার মানুষ কি কিছুই বোঝে না? এ ধরনের মিথ্যাবাদী, গুলবাজ, ধাপ্পাবাজ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী মুখ্যমন্ত্রীর কি আমাদের খুব প্রয়োজন? বাংলার জনগণকে এক্ষুনি মুখ্যমন্ত্রীর অপসারণের জন্য রাস্তায় নামা প্রয়োজন। গরু মেরে জুতা দানের মতো মুর্শিদাবাদের হিন্দুরা মমতা ব্যানার্জির সাহায্য প্রত্যাখ্যান করতে শুরু করেছে। নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী সঠিক প্রশ্নই তুলেছেন যে মমতা ব্যানার্জি 10 লাখ টাকা দিয়ে তার স্বামী পুত্রকে ফিরিয়ে এনে দিক। উত্তরে কণ্ঠের তরফ থেকে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রীকে প্রণাম জানাই। বেঈমান, ধাপ্পাবাজ ও দাঙ্গা সৃষ্টিকারী তৃণমূল সরকারের কাছ থেকে কোনো সাহায্য যেন নির্যাতিত হিন্দুরা গ্রহণ না করে। উত্তরাখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।